আচ্ছা চলে এসো। 2 এর 1 পর্যন্ত হলো, তাই তো? দেখি লসাগু আর গসাগুকে ইংলিশে কি বলে জানো? লসাগুকে বলি এলসিএম আর গসাগু। আর এলসিএম ফুল ফর্ম কি? লসাগু না, লসাগুর ফুল পুরো কথা কি? লসাগু তো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতক, হ্যাঁ দেখো লোয়েস্ট, তাই তো? সি ফর হচ্ছে কমন, লোয়েস্ট কমন, এন ফর হচ্ছে মাল্টিপল। মাল্টিপলের বাংলা তাহলে কি দাঁড়ালো? গুণিতক। গসাগুর পুরো কথা কি? গরিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতক, গুণনীয়ক। গুণনীয়ক। তাহলে কি হবে? হাইয়েস্ট সাধারণ মানে কমন, তাই তো? আর গুণিতকের ইংলিশ বা গুণনীয়কের ইংলিশ কি হবে? ফ্যাক্টর। ফ্যাক্টরের দুটো বাংলা হয়, একটা হচ্ছে গুণনীয়ক, একটা হচ্ছে উৎপাদক। বুঝতে পারলে? ওই যে বলে না উৎপাদকের বিশ্লেষণ করা, ইংলিশ হচ্ছে ফ্যাক্টরাইজেশন। ঠিক আছে? আচ্ছা, এবারে তোমার 2 এর, হ্যাঁ তুমি এখানটা দেখো, এখানটা তুমি দেখতে হবে সব একদম এদিকে দেখো, ফেস করে নাও, কোনো অসুবিধা হবে না। আচ্ছা 2 এরটা, তাই তো? বলো কি আছে? 2 এর 2টা x প্লাস 3/x। আচ্ছা x প্লাস 3/x 3/x ইকুয়াল টু x স্কয়ার। আর x নট ইকুয়াল টু 0। x ইকুয়াল টু 0 হলে তো কিছু থাকবে না, তাই না? এটা আছে, তাই তো? আচ্ছা এবার দেখো, তাহলে আগে এটা এলসিএম করব। x আর 1 এলসিএম x এর মধ্যে 1 x বার যায়, x ইনটু x x স্কয়ার। x এর মধ্যে x একবার যায়, 3 ইনটু 1 3 ইনটু 1 3। ঠিক আছে এটা? আচ্ছা এরকম হলো, তাই তো? এটা x স্কয়ার ছিল তো? আচ্ছা দেখে নাও, ঠিক আছে তো? হ্যাঁ। আচ্ছা দেখো এবারে, তাহলে এবারে x স্কয়ার প্লাস 3 ইকুয়াল টু কি হবে? x ইনটু x স্কয়ার, তো এই যে এরকম হতো। x ইনটু x স্কয়ার এই যে নিচে ছিল এটা উপরের সঙ্গে মাল্টিপ্লাই, ওই যে যেটা আগের বার দেখালাম, এই যে কোণাকুণি গুণ, বজ্র গুণন বলে বা কৌণিক গুণ বলে, বজ্র গুণন বা ক্রস মাল্টিপ্লিকেশন বলে। ঠিক আছে? ক্রস মাল্টিপ্লিকেশন, তাই তো? কত হবে? গুণের সময় পাওয়ারের যোগ হয় তো, পড়েছো তো? হ্যাঁ। ক্লাস 9-এ পড়েছো? হ্যাঁ, x কিউব। তাহলে x কিউব হলো তো? তাহলে এখানে কি দাঁড়ালো? এদিক থেকে এবার লেখো x কিউব ইকুয়াল টু x স্কয়ার প্লাস 3 হলো তো? x, হ্যাঁ, x স্কয়ার প্লাস 3 এদিকে ছিল, এদিকে নিয়ে এলাম, একই জিনিস। এটাতে প্লাস মাইনাস করতে হয় না, জাস্ট এদিককার জিনিস এদিকে, ওদিককার জিনিস এদিকে। তাহলে এখানে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে x কিউব। ঠিক আছে? তাহলে এটাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যাবে না, x এর সর্বোচ্চ ঘাত 3 আছে। বোঝা গেল? আচ্ছা তোমার কোডটা দেখাতে হবে, 3-এরটা বলো। এটা বুঝতে পারলে তো? x স্কয়ার মাইনাস 6 x স্কয়ার মাইনাস 6 রুট ওভার x। আচ্ছা রুট ওভার x প্লাস 2 ইকুয়াল টু 0। ইকুয়াল টু 0। তাহলে x স্কয়ার এটা কত আছে? 6x টু দি পাওয়ার হাফ, এই যে। ঠিক আছে? হ্যাঁ, 2টা কেন বসলো না? বসবে তো, এই যে ইকুয়াল টু 0। তাহলে এটা রুট ওভার x আছে। ঠিক আছে? এটা দ্বিঘাত সমীকরণ হবে না হবে না বলো? এটা দ্বিঘাত সমীকরণ হবে, কারণ x এর মাথায় তো স্কয়ার আছে। সর্বোচ্চ ঘাত 2 আছে। বুঝতে পারলে?
আচ্ছা, তাহলে এটাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করা যাবে। ঠিক আছে। আচ্ছা, তিনেরটা বল, চারেরটা বল। এক্স মাইনাস টু হোল স্কোয়ার, এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফোর এক্স প্লাস ফোর। প্লাস ফোর। এদিকটায় কি করতে হবে? বিস্তৃতি করতে হবে, তাই তো? কি হবে? এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু টু প্লাস টু স্কোয়ার, তাই তো? ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর, তাই তো? তাহলে এখানটা কত আসছে বলো? এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর। তাহলে লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ডে একই জিনিস চলে আসছে, সব কেটে যাবে। যাবে না? যাবে না তো? কিছু থাকলো না তো? দেখো কিছুই থাকছে না তো, বুঝতে পারলে? আচ্ছা, আর কি আছে? ফোর পর্যন্ত আছে না আরো আছে? ফাইভ? ফোর পর্যন্তই আছে। আচ্ছা, ফোর পর্যন্তই আছে। আচ্ছা, এবার দেখো সিয়েরটা পড়ো, তিনেরটা। তিনটা বলো। এক্স টু দ্য পাওয়ার সিক্স এক্স টু দি পাওয়ার সিক্স, তারপরে মাইনাস এক্স কিউব এক্স কিউব মাইনাস এক্স কিউব মাইনাস টু মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো। ইকুয়াল টু জিরো। সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণটা নির্ণয়। হ্যাঁ, কার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ? যেমন এই যে সমীকরণটা দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এটা এক্স এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, কারণ এক্স এর পাওয়ার এখানে টু আছে। তাহলে এখানে কার পাওয়ার টু আছে? এখানে কার পাওয়ার টু আছে। ফার্স্ট এ দেখো এক্স কিউব কে টু করলে এটা হয় তো? হ্যাঁ, থ্রি ইন্টু টু তে সিক্স মাইনাস এক্স কিউব মাইনাস টু। তাহলে এটি এক্স কিউবের সাপেক্ষে, এই এক্স কিউবের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, বুঝতে পারলে? ঠিক আছে, সাপেক্ষে। সাপেক্ষের ইংলিশ কি জানো? উইথ রেসপেক্ট টু। এটা ইংলিশে এরকম লেখা আছে, ইট ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ রেসপেক্ট টু এক্স কিউব। সাপেক্ষের ইংলিশ হচ্ছে উইথ রেসপেক্ট টু, উইথ রেসপেক্ট টু। ঠিক আছে, এটা হচ্ছে এক্স এর সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, বুঝতে পারলে? আচ্ছা, তোমার হয়েছে লেখাটা? আচ্ছা, ঠিক আছে। ফোরেরটা বলো। আচ্ছা, তুমি এটা থ্রি বুঝতে পেরেছো তো? দেখো এটা বোঝা গেল? হ্যাঁ, ওটা বলবো। হ্যাঁ, দাঁড়াও এটা বুঝে নি, বলবে। বলো, ফোরটা বলো। এ মাইনাস টু ই মাইনাস টু, একটু ব্র্যাকেটের মধ্যে থাকবে। হ্যাঁ, আর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ প্লাস ফাইভ ইজ ইকুয়াল টু জিরো। ইকুয়াল টু জিরো। সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা লিখি। আচ্ছা, এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না? ঠিক আছে। আচ্ছা, তাহলে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, তখন কি করতে হবে? এ মাইনাস টুটাকে ইকুয়াল টু জিরো করতে হবে। তাহলে ইকুয়াল টু কত হয়ে গেল? টু। এই যে ইকুয়াল টু যদি টু হয়ে যায়, টু মাইনাস টু তো জিরো হয়ে গেল, জিরো এক্স স্কোয়ার হয়ে গেল, দ্বিঘাত সমীকরণ হবে না। শুধু এটা পড়ে থাকবে এই জায়গাটা। এই জায়গাটা তো রৈখিক জায়গা, রৈখিক পার্ট মানে লিনিয়ার পার্ট, তাই তো? তাহলে দ্বিঘাত সমীকরণ থাকছে না। তাহলে লিখতে হবে এর মান 2 হলে এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ থাকছে না, বুঝতে পারলে? আচ্ছা, 5 এরটা বলো।
x এর চারেরই পার্ট আছে আচ্ছা 5 এর চারেরই পার্ট আছে 4 এর 1 2 3 4 আছে আচ্ছা 4 এর 2 এরটা হলো তাহলে এটা 4 এর 1 টা হবে তাই তো x হ্যাঁ x by 4 minus x x বলো x by 4 minus x আচ্ছা x by 4 minus x হ্যাঁ is equal to 1 by 3x 1 by 3x x is x not equal to 0 0 আচ্ছা x not equal to 0 আর x not equal to 4 হ্যাঁ k ax square plus bx plus c is equal to 0 a not is equal to 0 দ্বিঘাত সমীকরণকে প্রকাশ করলে x এর সহগ কত হবে তা নির্ণয় করো। আচ্ছা x এর সহগ কত হবে ঠিক আছে সহগ মানে হচ্ছে x এর সঙ্গে কি থাকবে মানে হচ্ছে কোএফিসিয়েন্ট ঠিক আছে যেমন বুঝিয়ে দিচ্ছি যে ধরো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 তো এখানে x এর সহগ কি হবে মানে কার সহগ জিজ্ঞেস করেছে x এর না x স্কয়ারের এখানে x এর সহগ আচ্ছা x এর সহগ এখানে b এই যে x এর সহগ হচ্ছে b আর x স্কয়ারের সহগ হচ্ছে a ঠিক আছে সহগ বাংলায় হচ্ছে সহগ আর ইংলিশে কি কোএফিসিয়েন্ট কোএফিসিয়েন্ট বলে কোএফিসিয়েন্ট কোএফিসিয়েন্ট বলে ঠিক আছে আচ্ছা এবার এটা কি করব এই কথাগুলো লিখলো কেন তার কারণ হচ্ছে x not equal to 0 তো x equal to 0 হলে তো থাকছে না আচ্ছা আর x equal to 4 হয়ে গেলেও কিন্তু হবে না কারণ x এর ভ্যালু যদি 4 হয়ে যায় তাহলে এটা 0 হয়ে যাবে এবার বুঝতে পারছো হ্যাঁ যে এই সমীকরণটা তখনই দাঁড়াবে যদি x not equal to 4 হয় কারণ x equal to 4 হয়ে গেলে তো আমি যদি এখানে x এর মানটা তুলে বসিয়ে দিই 4 তাহলে তো x by 0 হয়ে গেল তাই না আচ্ছা তাহলে কি করব এবার ক্রস মাল্টিপ্লিকেশন করব এই দেখো x into 3x করে নিলাম এই যে এরকম ইকুয়াল টু কত হবে 4 minus x কারণ 4 minus x কে তো 1 দিয়ে মাল্টিপ্লাই করছি ও সেম থাকবে আচ্ছা তাহলে এটা হচ্ছে 3x স্কয়ার তাই তো প্লাস x এটা এদিকে প্লাস x করে নিলাম এটা -4 ঠিক আছে ইকুয়াল টু 0 x টা কার সাথে গুণ হয়ে গেল এই যে 3x into x 3x স্কয়ার আর মাইনাস x টা রাইট সাইডে মাইনাস x ছিল মানে বাঁ দিকে প্লাস x হয়ে গেল প্লাস 4 টা -4 হয়ে গেল এটা ঠিক আছে তাহলে এখানে x এর এখানে কি জিজ্ঞেস করেছে বলো দাঁড়া ভালো করে আমি দেখে নিই একবার ঠিক আছে হ্যাঁ x এর সহগ কত হবে তা নির্ণয় করে যে x এর সহগ হচ্ছে 1 এই যে 1 আছে এটা 1x ঠিক আছে এটা হচ্ছে x এর সহগ হচ্ছে 1 যদি তুমি জিজ্ঞেস করো যে x এর সহগ কত হবে x এর সহগ 1 হবে আর যদি বলে যে x স্কয়ারের সহগ কত হবে বলো তাহলে 3 হ্যাঁ 3 ঠিক আছে আচ্ছা এটা তুমি যাও লিখে নাও আবার বলবো